নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি মেদিনীপুরের বিখ্যাত মাছের টকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটি দেখার আগে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, তার রিকোয়েস্ট রইল। আমি মাছের টক বানানোর জন্য 4 টুকরো মাছ খুব ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর মাছের টকটা রান্না করার জন্য আমি কাঁচা একটা আম কেটে নিয়েছি আর 1 চামচ সর্ষে বেটে নিয়েছি। মাছটাকে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে এবার আমি এটাকে লাল করে সুন্দর করে ভেজে নেব। তার জন্য কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নিচ্ছি বড় চামচের 1 চামচ সর্ষের তেল। মাছগুলোকে দিয়ে খুব ভালো করে এপিট ওপিট আমি এবার ভেজে রাখবো। গরমের দুপুরে এরকম মাছের টকের রেসিপি কিন্তু হামেশাই মেদিনীপুরের লোকেরা খেয়ে থাকে। অবশ্যই শরীরকে ঠান্ডা রাখতে আপনারাও কিন্তু এমনিভাবে মাছের রেসিপি করে খেয়ে দেখতে পারেন, খুবই কিন্তু সুস্বাদু লাগে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিলাম। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। কেটে রাখা আমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে মিনিট 2 খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 2 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা একটু বেশিই দিতে হবে যেহেতু এটা টক। সামান্য একটু 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু ভালো করে মিনিট 2 নাড়াচাড়া করে নিয়ে বেটে রাখা সর্ষেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সর্ষেটা ভালো করে নাড়ানো হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। টকের মধ্যে চিনিটা দিলে কিন্তু ব্যালেন্সটা, স্বাদের ব্যালেন্স খুব ভালো হয়। আপনারা ইচ্ছা করলে যারা টক কম পছন্দ করেন আরেকটু চিনি দিতে পারেন। বেশি করে আমি জল দিয়ে দিলাম। এবারে আমটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি ভালো করে ফুটতে দেব। মিনিট 2 পর খুব ভালো করে আমার ফুটে উঠেছে, আমটাও সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। খুব অল্প সময়ে সামান্য মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটি রান্না করে আপনারা 1 থালা ভাত খেয়ে নিতে পারেন। তাতে কিন্তু শরীরও ঠান্ডা থাকে আর শরীর খারাপেরও কোনো ভয় থাকে না। আমার কিন্তু মাছের টকটা রেডি। এবারে আমি এটাকে প্লেটিং করে নিচ্ছি। আপনাদের কাছে আবার রিকোয়েস্ট রইল, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমার রেসিপিগুলো সবার কাছেই পৌঁছায়। আর বেল আইকনটি টিপে দেবেন, তাহলে সবার আগে আমার সমস্ত রেসিপি আপনারা দেখতে পাবেন। সুন্দর মাছের টকের রেসিপি অল্প সময় তৈরি হয়ে গেল। রেসিপিটি কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।